Hey there, global people. Today I've got something special for you guys. আজকে আমি একটা মিড বাজেট গেমিং কেচিং রিভিউ করতে যাচ্ছি, যেটা শুধু দেখতে স্টাইলিশ না, ফিচার্স দিয়ে বড় বিলকুল জোস। আমার তো সেই লাগছে। সো গেট রেডি ফর দ্য আলটিমেট কেচিং রিভিউ। আমি অনেক আছি আপনার সাথে, আপনারা দেখছেন সাইবার টনিক। লেটস গো। আগে বললাম এই ফুটেজগুলো নেওয়ার জন্য আমরা টোটালি রেডি ছিলাম না। হাতের কাছে যা পাইছে ওইটা দিয়ে ফুটেজগুলো নেওয়া হয়েছে। ক্যামেরা ছিল, লাইটিং ছিল না। ইভেন দো ফুটেজগুলো নেওয়া হয়েছে আমার এক ফ্রেন্ডের অফিসেই। সো আই হোপ ইউ গাইজ উইল গট দ্যাট। সো আজকে রিভিউ করার কেচিং এর মডেল নাম্বার হচ্ছে ARGB DP503, যেটা একটা ব্ল্যাক ভেরিয়েন্ট ফুল টাওয়ার গেমিং কেচিং। যদি ফ্রন্ট প্যানেল থেকে শুরু করি তাহলে ফার্স্টে আপনারা দেখতে পারবেন একটা হিউজ পরিমাণে ম্যাচ দেওয়া আছে এবং এস্থেটিক মেইনটেইনের জন্য এটার মাঝখানে কিছু ব্যান্ড রেখে একটা ডিজাইনিং দেওয়া হয়েছে, যেটা দেখতে পুরো বিস্টের মতো লাগে। এবং ম্যাচের পিছনে অফকোর্স আপনারা 3টা ARGB ফ্যান পেয়ে যাবেন, যেটা আপনারা মাদারবোর্ডে সিং করে আপনাদের মনের মতো করে চটপটি দোকান বানাতে পারবেন, কপিড ফ্রম পিসিবি। দেন যদি আমরা উপরের দিকে যাই তাহলে আমরা দেখতে পারবো একটা বড় ম্যাচ দেওয়া আছে, যেটা নিচে আপনারা অবশ্যই 360mm এর একটা রেডিয়েটর লাগাতে পারবেন এবং তার পাশাপাশি যদি আপনারা চান তাহলে 120 বা 140mm এর 3টা ফ্যান লাগাতে পারবেন, যেটা আপনাদের টেম্পারেচার কুল রাখতে যথেষ্ট হেল্প করবে। ম্যাচের পাশে যদি আমরা তাকাই তাহলে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি একটা USB Type-C, দেন একটা USB Gen 3, তারপর অডিও মাইক্রোফোন জ্যাক, তারপর আবার আরেকটা USB Gen 3, দেন দা LED কন্ট্রোলার। আপনারা যদি চান তাহলে মাদারবোর্ডের সাথে সিঙ্ক না করে এটা দিয়েও LED কন্ট্রোল করতে পারবেন। আর দা ফাইনালি পাওয়ার বাটন ইটসেলফ। ওকে, ফ্রন্ট সাইড থেকে গেল। এবার আসলে টেম্পার গ্লাস। এটাতে একটা 4mm থিক টেম্পার গ্লাস ইউজ করা হয়েছে, যেটার মাউন্টিং মেকানিজম দেওয়া হয়েছে কেচিংটার পিছনের দিকে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ পিছনের স্ক্রু খোলার পরেই জাস্ট খালি একটু টান দিলেই কেচিং এর গ্লাসটা খুলে চলে আসবে। আর আপনারা ভিতরে দেখতে পাবেন হিউজ স্পেস, যেখানে আপনারা চাইলে ফুটবল খেলতে পারেন। যাই হোক, ফুটবল না খেলতে পারলেও আপনাদের জায়গা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। হিউজ জায়গা তো আছে। আপনারা যত লং রেডিয়েটর দরকার আপনি ইউজ করতে পারবেন, যত লং গ্রাফিক্স কার্ড দরকার আপনি ইউজ করতে পারবেন। এবং আমরা 3টা ARGB ফ্যান তো দেখতে পারতেছি। এবং এর পাশাপাশি আমার একটা ভালো লাগছে যে ওরা কেবল ম্যানেজমেন্টের জন্য, কেবল রাউটিং এর জন্য মেইনলি হচ্ছে যে কেবল যেখান থেকে নিবেন ওখানে শিলগুলো যে দিয়ে দিচ্ছে, যেটার জন্য আপনারা বিল্ড করার পরে এক্সট্রা কোনো কেবল আপনারা দেখতে পারবেন না শিলগুলোর জন্য, যেটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে এই বাজেট রেঞ্জে। অ্যান্ড অফকোর্স আরেকটা ভালো দিক যেটা ওরা আসলে কেচিং এর সাথেই একটা GPU হোল্ডার দিয়ে দিচ্ছে। যারা আসলে 3 ফ্যানের অনেক হেভি গ্রাফিক্স কার্ডগুলো ইউজ করেন তাদের আসলে GPU হোল্ডারগুলো দরকার পড়ে। তো আপনারা চাইলে স্টকটা ইউজ করতে পারবেন, অনেক ভালো ম্যাটেরিয়াল দেওয়া আছে। এবং যদি চান তাহলে আপনারা খুলে ফেলতে পারবেন। আর যেটা হয়তো কিছুদিন পরে আমরা 5 সিরিজ 7 সিরিজের যখন গ্রাফিক্স কার্ড চলে আসবে মার্কেটে, তখন হয়তো আমরা 4টা-5টা ফ্যানের গ্রাফিক্স কার্ডও দেখতে হইতে পারে। কারণ 4 সিরিজের গ্রাফিক্স কার্ডে আমাদেরকে NVIDIA যা দেখাইতেছে খেলা আসলে ছেলেদের পছন্দ। পিছন সাইডে ব্যাক প্যানেলটি খুলে আপনারা ফার্স্টে যেটা দেখতে পারবেন যে ফ্রন্ট প্যানেল এবং ফ্যানগুলোর কানেকশন একসাথে কেবল দিয়ে টাইপ করা আছে। একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো HDD মাউন্টার দেওয়া আছে, যেখানে আপনারা 2টা একটার উপর একটা HDD মাউন্ট করতে পারবেন। এছাড়াও 2টা SATA SSD। এছাড়াও নিচের দিকে যদি আমরা যাই তাহলে আমরা ফার্স্টে দেখতে পাবো HDD মাউন্ট করার জন্য HDD মাউন্টার দেওয়া আছে, যেখানে আপনারা 2টা HDD মাউন্ট করতে পারবেন। এছাড়াও আরো 2টা SATA SSD আপনারা এই উপরে মাউন্ট করতে পারবেন। HDD বক্সটা ধরে টান দিয়ে ভিতরে এনটেক বক্সটা বের করলে আমরা ফার্স্টে যেটা দেখতে পারি 5টা কেবলটাই আছে। এছাড়াও 2টা ভেন্টাটাই এবং যাবতীয় কিছু স্ক্রু দেওয়া আছে আপনারা পাওয়ার সাপ্লাই এবং মাদারবোর্ড প্লেসমেন্ট করার জন্য।
পাওয়ার সাপ্লাই প্লেসমেন্টের জন্য যথেষ্ট পরিমাণ জায়গা দেওয়া আছে। পাওয়ার সাপ্লাই ক্লিয়ারেন্স নিয়ে আপনারা তেমন কোনো প্যারা খাবেন না। ইভেন পাওয়ার সাপ্লাই ব্যাগে যে ওয়্যারগুলো থাকবো সেই ওয়্যারগুলো আপনারা এইচডিডি এবং পাওয়ার সাপ্লাইয়ের মাঝখানে সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন। এছাড়াও আরো অনেক জায়গায় অনেক স্পেস আছে যেখানে আপনারা তারগুলো গুছিয়ে রাখতে পারবেন। এছাড়াও পাওয়ার সাপ্লাই এয়ারফ্লোর জন্য কেচিংয়ের নিচে একটা এয়ার ইনটেক দেওয়া আছে, যেটা আবার খুব ভালো কোয়ালিটির একটা ম্যাচ দিয়ে কভার করা আছে। আপনারা মাঝে মাঝে ম্যাচটা খুললে এটা পরিষ্কারও করতে পারবেন। কেচিংটার ফিডব্যাক ওভারভিউ হিসেবে খুবই ভালো ছিল, আমার তো খুবই ভালো লাগছে। কিন্তু আমার মনে হয় এখানে এন্ট্রেক কিছু ইমপ্রুভমেন্ট করতে পারতো, বিকজ দেয়ার ইজ অলওয়েজ দ্য স্পেস অফ ইমপ্রুভমেন্ট। ওকে, দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য এক্সস্ট ফ্যান। তারা চাইলেই পিছনে একটা এক্সস্ট ফ্যান দিয়ে দিতে পারতো, যেহেতু অলরেডি তারা 3টা ইনটেক ARGB ফ্যান সামনে ফ্রন্টে দিয়ে রাখছে। তো একটা এক্সস্ট ফ্যান যেটা হোক ARGB বা নন ARGB দিলেও তাদের আমাদের অনেক বেশি লস হয়ে যেত না। The second one is the unavailability of future features. যেহেতু এখন পিসি কমিউনিটি খুব ফাস্ট গ্রো করতেছে, তো সবাই এখন তাদের কেচিং এর এস্থেটিকের দিকে একটু ভালো নজর দিতেছে। তো এখন জিপিইউ ভার্টিক্যালি মাউন্ট করা ইজ আ থিং, রাইট? তো অ্যান্টেক চাইলেই পারতো এখানে একটা ভার্টিক্যালি মাউন্টেড পজিশনিং করে দিতে, কিন্তু তারা স্টক এরকম কিছুই দিয়ে রাখতে নাই। তো এটা একটা ইমপ্রুভমেন্টের জায়গা তো থেকেই যায়। সো সেটাই বলা যায় যে টেকনোলজি দিন দিন আপডেট হতেছে, আমাদের কম্পোনেন্ট দিন দিন আপডেট হতেছে। সো ইনভেস্টিং ইন এ গুড কেচিং ইজ নট এ ব্যাড থিং। আর আমাদের পিসি কমিউনিটি দিন দিন এটা বুঝতে পারতেছে যে তাদের সব কম্পোনেন্ট গুলো একটা কেচিং এর ভিতরে থাকে। সো ভালো একটা কেচিং নেওয়া ইজ এ ফ্যাক্টর। সো আজকে এই ছিল আমাদের কেচিং রিভিউ। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।